আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক মণ্ডলী, আমি ডাক্তার সাইফুল ইসলাম তালুকদার হোমি হল ইউটিউব চ্যানেল থেকে আজকে উপস্থিত হয়েছি আপনাদের উদ্দেশ্যে দুই চারটি কথা বলার জন্য। আজকে আমি গুরুত্বপূর্ণ একটি মেডিসিন সম্পর্কে কথা বলবো এবং প্র্যাকটিক্যালি আপনাদের দেখিয়ে দিব যে আপনারা ঘরে বসেই কোনভাবে কী পরিমাণ মেডিসিন আপনার রোগীকে সেবন করাবেন। তাই আজকে একটি গুরুত্বপূর্ণ মেডিসিন সম্পর্কে আপনাদের জানার জন্য বিশেষভাবে আমি কথা বলার জন্য চেষ্টা করব ইনশাআল্লাহ। প্রিয় দর্শক মণ্ডলী, আমাদের প্রায় পরিবারের মধ্যেই শিশু বাচ্চা থাকতে পারে, এমনকি আছে, এবং বয়স্ক যুবক যারা আছেন তাদেরও এই মেডিসিনটি বিশেষ প্রয়োজন হয়ে থাকে। এই মেডিসিন যে কোনো সময় আপনার লাগতে পারে, যে কোনো সময় দুর্ঘটনা হতে পারে। যেমন একটি শিশু, সে যখন খাটে খেলাধুলা করে হঠাৎ করে খাট হতে পড়ে যেতে পারে, অথবা খাট ছাড়াও এমনি ফ্লোরে যখন দৌড়াদৌড়ি করে হাঁটাচলা করে তখন দেখা যায় পড়ে গিয়ে অনেক সময় বিভিন্ন জায়গায় আঘাত যায় এবং আঘাতের পরে জায়গাটুকু ফুলে ওঠে। এই সমস্ত দুর্ঘটনার জন্য সাধারণত আমাদের প্রত্যেকটি পরিবারের মধ্যে একটি মেডিসিন, গুরুত্বপূর্ণ একটি মেডিসিন, যেটা 1/2 আউন্স পরিমাণ ঘরে রেখে দিলে যে কোনো সময় আপনি সেবন করাতে পারেন। 1/2 আউন্স পরিমাণটা কোন পরিমাণ হবে সেটা অ্যাকচুয়ালি আমি দেখাচ্ছি। আমার হাতে যে শিশিটা দেখছেন এইটা হলো 1/2 আউন্সের শিশি। এই 1 শিশি মেডিসিন যদি আপনাদের ঘরে রাখতে পারেন তাহলে আমি বলতে পারি অনেক দুর্ঘটনা থেকে এবং কঠিন রোগ থেকে আপনারা রেহাই পেতে পারেন। এবং দেখা যায় অনেক সময় আঘাতের ফলে বমি হয়ে যায়, অনেক বাচ্চারা বমিও করে। দেখা যায় যে ছোটোখাটো স্ট্রোক হতে পারে, ব্রেন স্ট্রোকও হতে পারে, এমনকি ওই হার্ট অ্যাটাকও হতে পারে। কাজেই এই মেডিসিনটি আপনারা ঘরে অনুগ্রহপূর্বক 1/2 আউন্স করে রেখে দিবেন, যাতে দুর্ঘটনার সময়, আঘাত পাওয়ার সময় আপনারা মেডিসিনটি বাচ্চাদের বা নিজেরা সেবন করতে পারেন। এই মেডিসিনটির নাম হলো একটি কমন একটা মেডিসিন, যে মেডিসিন সচরাচর হোমিওপ্যাথিতে পাওয়া যায় এবং খুব সহজলভ্য। তাই আমি মেডিসিনটির নাম বলছি, আপনারা ধৈর্য সহকারে সুন্দরভাবে মেডিসিনটি মনে রাখবেন। আজীবন পর্যন্ত এই মেডিসিন যদি আপনারা সেবন করতে পারেন, ঘরে রাখতে পারেন, তাহলে দেখা যায় ছোটোখাটো দুর্ঘটনা থেকে আপনারা অনেকটা উপকৃত হতে পারবেন। অনেক সময় দেখা যায় দুর্ঘটনার সময় পড়ে গিয়ে অনেক জায়গায় ব্যথা পান এবং ব্যথা পাওয়ার পরে অনেক সময় দেখা যায় 10-12 বছর পরে দেখা যায় হঠাৎ করে ওই জায়গায় টিউমার হয়ে গেছে। তাই আমি দর্শকদের বলছি, আপনারা অনুগ্রহপূর্বক মেডিসিনটি ঘরে রাখবেন। আর এই মেডিসিনটি হলো আর্নিকা মন্টেনা। আমি একটি বোতল দেখাচ্ছি, এটা হলো 4 আউন্সের একটি বোতল। যেহেতু আপনারা প্র্যাকটিস করবেন না, নিজেরাই সেবন করবেন, তাহলে আপনারা এত বেশি মেডিসিন কেনার প্রয়োজন নাই, অযথা টাকা নষ্ট করার প্রয়োজন নাই। আপনারা এই পরিমাণ এই 1/2 আউন্স মেডিসিনটি ঘরে রেখে দিবেন। এটা 2, 4, 5, 10 বছরেও অরিজিনাল মেডিসিন যদি হয়, পানি যদি মিশ্রণ করা না হয়, 10-12 বছরেও মেডিসিন নষ্ট হবে না। সুন্দরভাবে এই পরগুলো সুন্দরভাবে আটকে রাখবেন, মেডিসিন নষ্ট হবে না। প্রয়োজন অনুযায়ী যখন প্রয়োজন পড়ব তখনই আপনারা মেডিসিন সেবন করতে পারবেন। এবং মেডিসিনটি সেবনের কতগুলি পদ্ধতি আছে, যে পদ্ধতিগুলি আমি প্র্যাকটিক্যালি দেখাচ্ছি, যাতে আপনারা সুন্দরভাবে শিখতে পারেন।
আমি আশা রাখি আমি এই প্র্যাকটিক্যালগুলি যদি আপনারা দেখতে পারেন তাহলে আপনারা ওষুধগুলি সুন্দরভাবে প্রয়োগ করতে পারবেন এবং সেবন করতে পারবেন। এখন মেডিসিনগুলি কোনভাবে সেবন করবেন, ছোট বাচ্চাদের জন্য সাধারণত কখনো ডাইরেক্ট কোনো মেডিসিন সেবন করাবেন না। সবসময় মনে রাখবেন ডিস্টিল ওয়াটারে মেডিসিনগুলি মিশ্রণ করে সেবন করাবেন। এখন মিশ্রণটা কোনভাবে করবেন, আমার হাতে যে শিশিটা দেখছেন এইটা হলো 2 ড্রামের একটি শিশি। এই শিশিতে পানি দিয়ে ডিস্টিল পানি দিয়ে 4 ভাগের 3 ভাগ ডিস্টিল ওয়াটার ভরবেন। আবার বলছি 4 ভাগে 3 ভাগ একটু খালি রাখবেন যাতে মেডিসিন 2-4 ফোঁটা দিতে পারেন। এই রকম 2 গ্রাম ডিস্টিল ওয়াটারে 200 পাওয়ার আর্নিকা মেডিসিন আপনার 4 থেকে 5 ফোঁটা দিয়ে ঝাঁকি দিবেন। ঝাঁকি দিয়ে এখান থেকে ড্রপার দিয়ে 5-7 ফোঁটা করে শিশু বাচ্চাদের জন্য 2 ঘন্টা পর পর খাওয়াবেন। ইনশাল্লাহ যদি ব্যথা পায় আর কোনো ডাক্তারের কাছে শরণাপন্ন হইতে হবে না ইনশাল্লাহ। আর বড়রা ডাইরেক্ট মেডিসিন খেতে পারবেন, কিন্তু 2 থেকে 3 ফোঁটা 3 ঘন্টা পর সেবন করতে পারবেন। আর সবচেয়ে ভালো ইম্পর্টেন্ট কথা হলো অনেকেই ধারণা যে হোমিওপ্যাথি ডাক্তার যারা আছেন তারা পানি বিক্রি করে। আসলে এটা ভুল ধারণা। পানি হতে পারে, সেটা এই 1-2 ড্রাম পানিতে যদি 1 ফোঁটা আর্নিকা দিতে পারেন তাহলে আমি আশা রাখি যদি অরিজিনাল মেডিসিন হয় তাহলে অবশ্যই সেটা কাজ করবে। তাই এই আর্নিকা মেডিসিনের অনেক গুণাগুণ আছে, অনেক রোগের উপকার করে থাকে। সাধারণত এই আর্নিকা মেডিসিনটি হার্ট অ্যাটাক থেকেও অনেককে বিরত রাখে এবং হৃৎপিণ্ডকে নূতনত্ব করে। যদি কোনো মানুষ সুস্থ সবল অবস্থায় সুস্থ শরীরে সপ্তাহে একবার 30 পাওয়ার আর্নিকা মন্টেনা মেডিসিনটি 3-4 ফোঁটা সেবন করতে পারেন 7 দিন পর পর, তবে আমি ইনশাল্লাহ বলতে পারি আল্লাহর রহমতে সে কখনো ব্রেন অ্যাটাক এবং হার্ট অ্যাটাক করার কথা না, এবং হার্ট নূতন হয়ে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আজকে আর বিশেষ কিছু সময় না নিয়ে আমি এখানে বিদায় নিচ্ছি। আপনারা যদি আমার সাথে দেখা করতে চান, আমার চেম্বারে আসতে চান, তাহলে এই ঠিকানা দেওয়া আছে, অনুগ্রহপূর্বক আসবেন। আর আমি আশা রাখি আমি যতটুকু কথা বললাম এই কথাগুলি আপনারা ভালোভাবে রিপিট করে শুনবেন এবং শিখবেন, যাতে আপনারা উপকৃত হতে পারেন, আপনাদের শিশু বাচ্চাদের মেডিসিন সেবন করতে পারেন, নিজেরা সেবন করতে পারেন এবং হোমিওপ্যাথির উপরে একটা আস্থা এসে যায়, বিশ্বাস এসে যায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।